5 আগস্ট 2025 গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এখনও এই আন্দোলনে নিহত অনেকের মিলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। হাজারীবাগের ছাত্রদল কর্মী মোহাম্মদ ইউসুফ মিয়া তাদেরই একজন। সাধারণ খেটে খাওয়া রিকশা চালকের সন্তান মোহাম্মদ ইউসুফ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে লাখো ছাত্র জনতার সঙ্গে জুলাই আন্দোলনে শামিল হয়েছিলেন। কিন্তু বিজয়ের আনন্দের বার্তা নিয়ে আর ঘরে ফেরা হয়নি তার। শেখ হাসিনার পতনের পরদিন 6 আগস্ট তার মা অনেক হাসপাতালের মর্গ ঘুরে ছেলের লাশ খুঁজে পান ধানমন্ডি 32 নম্বরে। ইউসুফের মায়ের আক্ষেপ, ছেলে হারানোর 1 বছর পেরিয়ে গেল, ছেলে হত্যার বিচার তো দূরের কথা, মিলেনি শহীদদের স্বীকৃতিটুকুও। ইউসুফ তো দেশের জন্য জীবন দিছে, তাহলে ইউসুফের কবরটা এখন পর্যন্ত তো কেন ঠিক হয় নাই? আমার ছেলে যদি দেশের জন্য জীবন দিয়ে থাকে, আমি কেন অন্যের পায়ে ধরবো? ইউসুফ শুরু থেকেই ছাত্রদলের কর্মী হিসেবে প্রতিদিন জুলাই ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছে। তার অবদান ভুলার নয় বলে জানিয়েছেন হাজারীবাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। একজন শহীদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ দাঁড়িয়ে আছে এবং দেশের অবকাঠামো দাঁড়িয়ে আছে। স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা মুক্ত হয়েছি, এ দেশের জনগণ মুক্ত হয়েছে। আমরা চাই শহীদের মর্যাদাটা, অন্তত ইউসুফের মর্যাদাটা যাতে এই সরকার দেয়। ইউসুফ দেশের জন্য জীবন দিয়েছে। শহীদদের স্বীকৃতি সহ পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি হত্যার দ্রুত বিচার চেয়েছে তার পরিবার। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।